gelas. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم فإذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ويقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزقا ألا مبتلا فعافيا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিনের নিসবতে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শাবান মাসের 14 তারিখ শুরু হইতে, আজকের বেলা ডুবার পর থেকে 14 তারিখ শুরু হয়েছে। আর 15 দিন আছে রমজানের, না হয় 16 দিনের। এই সময়কালগুলোকে রমজানের প্রস্তুতির জন্য রাখা হয়েছে। রমজান মাস ইবাদত বন্দেগী বাড়াইতে হবে, বেশি করতে হবে, তো সেজন্য প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতি নেয়ার জন্যে রমজানের আগের 2 মাস শাবান, রজব,
2 মাসের মধ্যে আর 1.5 মাস শেষ হয়ে গেছে, আর 1 মাসের অর্ধেক আছে। এর জন্য প্রস্তুতি নিবেন, কিভাবে রমজানের দিনগুলো কিভাবে কাটবে, রাতগুলো কিভাবে কাটবে, কত রাকাত নফল নামাজ প্রতিদিনে রাত্রে পড়বেন, কোরআন শরীফ কত খতম দিবেন বা কারো কাছে শুনবেন, তারাবিতে অবশ্যই পড়ব, শেষ রাত্রে যে উঠবেন সেহরির সময় আগে পরে কয় রাকাত করে নফল নামাজ পড়বেন, কত হাজার বার দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে 10,000 বার দুরূদ শরীফ পড়া চাই, কতবার আল্লাহকে রাখবেন, কত হাজার বার আল্লাহকে রাখবেন। সর্বনিম্ন হইল 6,000 বার আল্লাহ আল্লাহ জিকির করা চাই, আর একটু বেশি পারলে 12,000 বার, আর একটু বেশি পারলে 24,000 বার। আর কেউ যদি পুরা দিনেই সুযোগ পায় সে 1 লাখ বার। এগুলো আগের থেকে একটু হিসাব নিকাশ না করলে, চিন্তা ভাবনা না করলে এ সম্ভব হবে না। এজন্য এই সময়গুলোর গুরুত্ব অনেক অনেক বেশি, অনেক বেশি। যত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সামনে আসে, দেখা যায় মানুষ গুরুত্বপূর্ণ গুরুত্ব অনুপাতে ওর প্রস্তুতি গ্রহণ করে, অনেক আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করে। রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এখন যে বর্ষার মৌসুম, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতেছেন, এই বৃষ্টি বর্ষণটা আমাদের জন্য খুবই প্রয়োজন। বর্ষাকালে যদি বর্ষা না হয় তাহলে পুরা বছরের ফসল, ফল, ফলাদি ইত্যাদি এবং জমিনের মধ্যে যতটুকু উর্বরতা আনয়নের আসার প্রয়োজন, এগুলো কিছুই হবে না। এই কিছুই যখন হবে না, তখন কি ধরনের সমস্যা সৃষ্টি হবে এটা একটু কল্পনা করলেই বুঝতে পারেন সকলে। এই বৃষ্টিপাত এখন যা হইতেছে খুব দরকার। বৃষ্টিপাতের মৌসুম, বৃষ্টিপাত হবে। রাস্তায় পানি উঠলেও ভালো, তবুও পানি হওয়ার দরকার। রাস্তা যদি নিচা হয় আর পানি উঠে ঠিকই আছে, আর পানি না হইলে তো হবে না। পানির নিচে ফসলি জমিন যতদিন থাকার দরকার অতদিন পানির নিচে না থাকলে ওটার মধ্যে উর্বরতা আসবে না, ফসল ভালো ফলবে না। এই বর্ষার পুরা মৌসুমটা আল্লাহ পাক রাখছেন মানুষের দৈহিক পরিচর্যার জন্য, বর্ধনের জন্য যত কিছু প্রয়োজন, এই সব কিছু ইন্তজাম আল্লাহ পাক পানির মাধ্যমে করেন। পানি না হইলে খেতে ধান হবে না, পানি না হইলে গাছ হবে না, গাছ না হইলে ফল হবে না, পানি না হইলে জমিনের মধ্যে পানির অংশ না থাকলে, ভিজা ভাব না থাকলে ঘাস হবে না, ঘাস না হইলে গরু খাবে কি, তো দুধ আসবে কোত্থেকে, সব বন্ধ। সব কিছু পানির উপরে নির্ভর। এই জন্য পানির অপর নাম কি? জীবন। তো পানির উপরে নির্ভর যত কিছু সব হইল আমাদের দেহের বিষয়, দেহের জন্য। আল্লাহ পাক যেরকম আমাদের দেহের পালন কর্তা, এরকম রুহেরও পালন কর্তা। এই জন্য রুহের পরিচর্যার জন্য, আত্মার পরিচর্যার জন্য, আত্মার
উন্নয়নের জন্য তিনি একটা রহমতের মাস রাখছেন। ওই মাসেও বৃষ্টি হয়, তবে ওটা রহমতের বৃষ্টি। আর এখন যে বৃষ্টি হয় এটা পানির বৃষ্টি। কিসের বৃষ্টি? পানির বৃষ্টি। আর রমজান মাসটাও বৃষ্টির মাস, তবে ওটা রহমতের বৃষ্টি। বৃষ্টি যখন হয়, একটা মানুষ যদি ভিজতে চায় তো ভিজে যাবে না, পুরা শরীর গোসল হয়ে যাবে, গরম ঠান্ডা হয়ে যাবে, শরীরে গরম লাগলে ঠান্ডা হয়ে যাবে, পুরা শরীর ভিজে পরিষ্কার হয়ে যাবে, তাই না? গায়ের গন্ধ দূর হবে, বৃষ্টির পানি পড়লে গোসল হয়ে যাবে, পানি যে জোরে জোরে পড়বে, পানির কোবানিতে গায়ের ময়লা সব দূর হয়ে যাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। রমজান মাসের বৃষ্টি, রহমতের বৃষ্টি এমনই যে নাকি ইহতিসাব, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রোজা রাখবে এমনি ভাবে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমজান শরীফের রাত্রে এরকম নামাজ পড়বে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। ইহতিসাব মানে কি? ইস্তেহজারে নিয়তে সওয়াব, সওয়াবের নিয়তকে হাজির রেখা, যে রোজা রাখবে তার জন্য ওই ওই ফলাফল, ওই ওই সওয়াব যা বলা হয়েছে, যে সওয়াবের নিয়তকে উপস্থিত রেখা তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, তার জন্য ওইসব সওয়াব যা বলা ইহতিসাব। এখন কেউ যদি এই উদ্দেশ্যে, যে রমজান মাস রহমতের মাস, রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষিত হইতেছে, এই উদ্দেশ্যে যদি নাকি সে রমজান কাটায়, রাত্রি জাগে, তারাবি পড়ে, শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকে, তো ঠিক সে রুহানি ভাবে তার দিলের জগৎটা, তার রুহের জগৎটা এমনি ভাবে সুন্দর হবে, পরিশুদ্ধ হবে, যেমনি ভাবে আমাদের দেহটা বৃষ্টিতে দাঁড়াইলে গোসল হইয়া পরিষ্কার হয়ে যায়, ঠিক এরকম রুহুটা হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এর জন্য নিজের মধ্যে ইহতিসাব লাগে। ইহতিসাব মানে সময়টার কদর, সওয়াবের নিয়ত, আল্লাহ পাকের অনুগ্রহের নিয়ত, এই বিষয়গুলো কোথায় থাকতে হবে? সব সময় দিলে থাকতে। আর এই দিলে থাকার জন্য তো ফারেক হওয়া দরকার, বিভিন্ন কাজ থেকে কি হওয়া দরকার? ফারেক হওয়া। তো যাই হোক, এটা হলো এই সময়কালের জন্য আমল, এবং প্রতিদিনেই এই কথাগুলো চিন্তা করা, রোজা আসার আগ পর্যন্ত প্রতিদিনেই কথাগুলো চিন্তা করা, সেই হিসাবে রমজানে যে আমি বেশি বেশি ইবাদত করব, আমল করব, সময় করি, এই রমজানের সময়ের কাজগুলোকে এখন করে ফেলব। কিছু লয়ে যাব রমজানের পরে, ঈদের পরে নিব কিছু ঢিল্লা, যেগুলো পরে করলে তেমন সমস্যা হবে না ওগুলো পরে করব, আর যেগুলো না করলে না হবে ওগুলো এখন করে নেব। আর যেটা ওই সময়ই করতে হয়, না হইলে জীবনই বাঁচে না, ওটা করবো আর কি, টুকি থেকে ওটা করবো, আর বাকি সময়টা ইবাদত বন্দেগীর মধ্যে কাটা। আল্লাহ গেল এই কথা, বুঝে আসলো তো ভাই কথাটা? কে কে এক খতম কোরআন শরীফ দিবেন রমজানে? হাত উঠাই। তারাবি ছাড়া, তারাবিতে তো খতম একটা হবেই, এছাড়া কে কে এক খতম কমপক্ষে? এর ভিতরে যারা 5-10 খতম দিবেন ওনারাও উঠাইবেন, অসুবিধা নেই। যে সমস্ত ভাইরা উঠান নাই, ওনারা হয়তো কোরআন শরীফ এখনো পড়া শিখে শেষ করতে পারেন নাই, শিখতেছেন, হয়তো শিখে শেষ করতে পারেন। ওনারা করবেন কি, এক খতম দিবেন কেমনে? যারা খতম পড়বে, খতম করবে,
তাদের কাছে সময় নেবেন, আপনি কোন টাইমে তেলাওয়াত করবেন, আমি ওই টাইমে এসে শুনবো। এটা তো পারবো সবাই নাকি? রমজান মাস কোরআন শরীফের মাস। কোরআন শরীফ আসছে কি জন্য? হুদাল্লিল মুত্তাকিন, যে হেদায়েতের আমরা সবাই মুহতাজ, কোরআন আসছে হেদায়েত। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ। আর রমজান মাস কোরআনের মাস। কোরআন নাজিল হয়েছে পুরাটা একসাথে দুনিয়ার আসমান পর্যন্ত আসছে, তবে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর রমজানের ভিতরে, তাই না? রমজান, অন্য মাসের কোরআন তেলাওয়াত আর রমজানের কোরআন তেলাওয়াত 7 ভিন্ন। 7 কি ভিন্ন? মাঘ ফাল্গুন চৈত্র মাসে টমেটো খাইছেন, সেটার স্বাদ আর এখনকার টমেটো স্বাদ কি এক? বলেন, এক না। এখন আমারে অনেকে টমেটোর এখন দাম বেশি হইল, ওই সালাদের মধ্যে টমেটো দেয়, খাইয়ে না, গন্ধ করে। আর ওই সময় টমেটো বলতো যে আমারে খাও, ভিতর থেকেও তাকাজা আসতো যে হ্যাঁ এটা স্বাদ, গ্রানই ভিন্ন বাইরে। এখন গ্রান ভিন্ন। আল্লাহর কালাম সব সময় তার গ্রান আছে, তবে বর্ধিত হয় কোন মাসে? রমজান মাসে। ये नुगमा फसले गोलो लाला के नहीं पाबन, ये नुगमा फसले गोलो लाला के नहीं पाबन, बहार हो के खज़ां ला इलाहा इल्लल्लाह। আল্লাহর কালিমা, আল্লাহর কালাম, আল্লাহ, এটা সব সময় এটার জ্ঞান আছে। বসন্তকাল হেমন্তকাল সমান সমান, তাই না? আল্লাহ, আল্লাহ পাকের বিশেষ রহমতের কারণে রমজান মাসে এটা স্বাদ বেড়ে যায়। তেলাওয়াতের দ্বারা ফায়দাও বেশি হয়, 170 নাকি? আবার যে তেলাওয়াত করবে তার ভিতরে নুরানিয়ত বেশি পয়দা হবে। অন্য মাসের তেলাওয়াতে যে স্বাদ নিজের কাছে অনুভব হবে, তার চেয়ে এই মাসে স্বাদ আরো বেশি অনুভব। অন্য মাসে শুনতে যেমন লাগবে, এই মাসে শুনতে আরো ভালো লাগবে। আমরা এখানে বুঝে কোরআন তেলাওয়াত করলে যেরকম লাগবো, খানায় কাবারে সামনে লইয়া বইয়া কোরআন তেলাওয়াত করতে আরো বেশি মজা লাগবো না? কি গো? আল্লাহ। আর যদি নাকি ওই গাড়ে হেরাতে গিয়া বৈশাখ কতক্ষণ বরণ দিত, তাহলে আরো বেশি স্বাদ লাগতো না? আল্লাহ, নাকি? এরকম রমজান মাস কোরআন শরীফের মাস, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবেন। তো যারা পড়তে পারবো না, কমপক্ষে শুনে শুনে এক খতম দিব, এটাও কি সমস্যা আছে ভাই? আমরা চেষ্টা করব তো, কি বলেন? সাল শুনে শুনে হইলো এক খতম দিব। এখানে ইমাম সাহেব খতম দিবেন, মুয়াজ্জিন সাহেব খতম দিবেন, আরো কত লোকজন খতম দিবে। কাছে দেওয়াবক মাদ্রাসা আছে, কত তালেবুল ইলমরা খতম দিবে, ওস্তাদরা খতম করবে। টাইম মতোই পড়বেন ওনারা। বলবেন যে হুজুর আপনি একজনের সাথে যোগাযোগ রাখবেন, হুজুর আপনি কখন পড়বেন, আমি জানলে ওই টাইমে আইসা আপনার পড়া আপনি পড়বেন, আমি খালি শুনে থাকবো, নাকি? বিরাট লাভ, বহুত লাভ, বহুত লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কদর বুঝলে বিরাট, আর না বুঝলে তো নাই। এই শাবান মাসের, রমজান মাসে যেরকম একটা বরকতময় রাত আছে, যেটার কারণে রমজান মাস বরকতময়, শাবান মাসেও এরকম একটা রাত আছে যার কারণে শাবান মাসও বরকতময়। বাকি লাইলাতুল কদরের বরকত আর এই বরকতে বেশ কম আছে।
কি আছে? ডিগ্রি বেশ কম, ধারা একটাই, ডিগ্রি বেশ কম, পাওয়ার বেশ কম। লাইলাতুল কদরের পাওয়ার অনেক বেশি শবে বরাত অপেক্ষা। লাইলাতুল কদর, শবে কদর কুরআন শরীফ দ্বারা প্রমাণিত। কি দ্বারা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাই না? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ, আল্লাহ পাকে বলতেছে এটা কত দাম, কত দাম, তাই না? কত দাম এই লাইলাতুল কদর। লাইলাতুল কদর তো কুরআন দ্বারা প্রমাণিত, কিতায়ুস সুবুত, কিতায়ুদ দালাল। আর শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা? হাদিস দ্বারা প্রমাণিত। আর হাদিসের মধ্যে কিছু কমজোরিও আছে, তারপরেও গ্রহণযোগ্য হাদিস দ্বারা। এই জন্য পাওয়ার কম বেশ আছে, তবে আছে, এটারও কি আছে? বরকত আছে। যেমন রমজান তেমন লাইলাতুল কদর, যেমন শাবান তেমন শবে বরাত, তাই না? ঘরের বারিন্দা আর ঘর কি একরকম হয়? শাবান মাস হইল রমজানের বারিন্দা, প্রথম অংশ। আল্লাহু আকবার। আপনাদের ইমাম সাহেব বা কোনো ব্যক্তি মসজিদে আসছে, কাপড়ে ময়লা জয়লা লাগছে, সাথে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কাপড় আছে, উনি মসজিদে ঢুইকা কাপড় চোপড় বদলাইব বারিন্দাত বইয়া, না ভিতরে আইসা বারিন্দাত কাপড় বদলে ভিতরে আইব, এরকম আর কি মনে করেন প্রস্তুতি নিয়ে আসবে। এই শাবান মাসটা রমজানের প্রস্তুতি, যেটাকে মুকাদ্দিমাতু রমাদান বলে, রমজানের শুরু অংশ, মানে আগের অংশ, রমজানের আগের অংশ, মূল রমজান না। আল্লাহু আকবার। যাই হোক, তো শবে বরাত এই আগামী রাত্র, কোন রাত্র? আগামী রাত্রে। এই যে রাত্রে আসবে না, স্বপ্নে যে রাত্র আসবে, এই রাত্রটা অনেক দামি। ওই রাত্রটার ফজিলত আল্লাহ রাসূল বয়ান করছেন। কি বয়ান করছেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকুন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ফজিলত বয়ান করে দিছে কে? আল্লাহ রাসূল। কি? এই রাত্রে সূর্যটা ডুবার সাথে সাথে, কালকে সকালে সূর্যটা উঠবো না, এই সকালে যে সূর্যটা উঠলো, এটা আমাদের বাংলাদেশের আকাশে যতক্ষণ থাকার থাকবে, এরপরে এটা ডুবে যাবে। এই ডুবে যাওয়ার সাথে সাথে এই বরকত আর ফজিলত শুরু হয়ে যাবে। কি? আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকবে আমাদের। কি বলে ডাকবেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আছো কি কোনো গুনাহ ক্ষমাকারী? আমার কাছে গুনাহ ক্ষমা চাওয়া, ক্ষমাকারী না। আছো কি কোনো গুনাহ ক্ষমা চাওয়া? আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমি তোমার গুনাহ মাফ করে দেব। তালাশ করবে কেমন অবস্থা? আলা মুস্তারজিকুন ফারজুকা, আছো কি কেউ আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলতেছে আলা মুবতালান ফাওয়াফিয়া, আছো কি কেউ বিপদগ্রস্ত,
আমার কাছে বিপদ থেকে মুক্তি চাইবে, আমি মুক্ত করে দেব। ডাকতেছে আলা কাজা আলা কাজা, এভাবে এভাবে। মানুষের কত যে জরুরত, মানুষের নিজের জরুরত নিজে যত না বুঝে, কে বুঝে? আল্লাহ। তাই না? এটা বাচ্চা মানুষ, সে তার নিজের জরুরত বুঝেনি, বুঝে না, নিজের কোনটা জরুরত বুঝে না, তার মা বাবা বুঝে। একটা 10-15 বছরের ছেলে, তার কি জরুরত এটা তার মা বাবা খুব ভালোভাবে বুঝে, যে লেখাপড়ার জরুরত। কিন্তু এই ছেলেটা কেন জানি দুষ্ট হয়ে গেছে, এ লেখাপড়া করে না, এ খালি বল খেলায়, এ করে সে করে, খালি এসবের মধ্যে আছে। কি করে না? ও মনে করতেছে যে এটা তার জরুরত। আসলে তার জরুরত কি? পড়ালেখাটা তার মা বাবা বুঝতেছে, যে বুঝে। এরকম অনেক জরুরত আছে যেটা আমরা জানি না। তো কে জানে? আল্লাহ পাক জানেন। ওটা আমাদের জন্য কেমন জরুরত আল্লাহ পাক জানেন। কেমন জানেন, কেমন জরুরত। আল্লাহ সন্তানের প্রতি মা বাবার যে দয়া, তাই না? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দয়াটা তো এটা। দুনিয়ার মধ্যে মায়ের সন্তানের প্রতি যে দরদ আর টান, এর চেয়ে অনেক বেশি, তুলনাই করা যায় না, অনেক বেশি দরদ আল্লাহ পাকের মানুষের জন্য। এই জন্য সবচাইতে বেশি দরকার যেটা, ওটারে 1 নম্বরে আনছে। আমরা তো জানি না কোনটা 1 নম্বর। ইয়ে সরার না, শুধু ভাই কয়লের গন্ধ হইলে আমি কথাই বলতে পারি। তো আল্লাহ পাক জানেন সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি। বিষাক্ত আবহাওয়া একটা প্রাণীর জন্য, একটা মানুষের জন্য ভয়ঙ্কর না? বহুত ভয়ঙ্কর, বহুত ভয়ঙ্কর। যে বিভিন্ন যে বোমা তৈরি হয়েছে, রাসায়নিক বোমা, কিরকম, যেটা বাতাসের সাথে মিশে যাবে এটার শক্তিটা, আর এগুলো মানুষের নাকে দিয়ে ঢুকবে, চোখে দিয়ে ঢুকবে, শ্বাস প্রশ্বাসে আসবে, এতেই সে আস্তে আস্তে মরে যাবে। আবহাওয়াটা, পুরা আবহাওয়া, মানে একটা পুরা দেশের আবহাওয়া কি করে দিবে? একেবারে বিষাক্ত করে। দেখা যাবে আস্তে আস্তে ধরপড়াইতে মানুষ মরে। এটা তো হইল আমাদের দেহের একটা জীবন। এই জীবনের জন্য এটা এত বিষাক্ত। মানুষ হিসাবে আমাদের আরেকটা বস্তু আছে যেটাকে রুহু বলি। সে যে একটা জীবন, যেটাকে আমরা ঈমানের জীবন বলে থাকি অনেকে, ইসলামী জীবন, ঈমানী জীবন। এই জীবনটার জন্য সবচেয়ে বড় বিষ হইল গুনাহ। কি? গুনাহ, বিষ। আর গুনার পরিবেশটা, যে সমাজে গুনাহ হয়, যেই বাড়িতে গুনাহ হয়, গুনার সামান আছে, পুরা পরিবেশটা এমন বিষাক্ত। দেহের জন্য যেরকম বিষাক্ত উদাহরণ দিলাম, ঠিক এরকম বিষাক্ত
ওই মাহলটা, ওই পরিবেশটা। নিজের আমল ঠিক রাখতে পারবে না, ঈমান ঠিক রাখতে পারবে না, গুনাহ হয়ে যাবে, হতেই থাকবে। আর ওই যে ঈমানি একটা জিন্দেগি ছিল, ইসলামী একটা জিন্দেগি ছিল, আধ্যাত্মিক একটা জীবন ছিল, রুহানি একটা জীবন ছিল, ওটা শেষ। এই জিনিসটার নাম কি? এই বিষটার নাম গুনাহ। গুনাহ। এই জন্য 1 নম্বরে আল্লাহ পাক এটা আনছেন। এই দুনিয়ার মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনার পরিবেশে থাকে, না গুনার পরিবেশের কাজ দিয়ে হেঁটে চলে যায়, দেখে অনিচ্ছায় হয়ে যায়। এই বিষাক্ত জিনিসের বিষক্রিয়ায় এত ধ্বংস হয়ে যেতেছে। 1 নম্বরে তার জন্য প্রয়োজন গুনাহ মাফ হওয়া। কি প্রয়োজন 1 নম্বরে? গুনাহ মাফ হওয়া। এই জন্য 1 নম্বরে আল্লাহ পাক আনছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আছে কি কেউ গুনাহ ক্ষমা চাও, আমি তার গুনাহ ক্ষমা করে দেব। দেখেন, না চাইলেও আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু কয় তোমরা চাও তুই আমি ক্ষমা করব। তোমরা চাও এবং তালাশ করে আল্লাহ পাক আইয়া গুনাহ ক্ষমা করে দিলেই তো পারে। বুঝেন নাই কথা? আইয়া গুনাহ ক্ষমা করে দিলেই পারে, ক্ষমা করেন না। বরং কয় আসুনি গুনাহ ক্ষমা চাইবা আমার কাছে, তো আমি ক্ষমা করব। বিষয়টা বুঝেন নাই? এটা বুঝতে হবে। আল্লাহ পাক গুনাহ দুনিয়ার আসমানে যে গুনাহ সব ক্ষমা করে দিব, এটা করেন না, বরং এটা শুরু করছেন, এই কি আছ, গুনাহ ক্ষমা চাইবা, আমি গুনাহ ক্ষমা করব। আমরা চাইতাম না আল্লাহ এমনি মাফ করে দেন, কয় না হবে না। তোমরা চাও, আমি গুনাহ ক্ষমা করার জন্যই আসছি, তবে শর্ত হইছে তোমরা চাইতে হইব। কারণ এজন্য চাইতে হবে, আমি হইলাম তোমাদের মাবুদ, তোমরা হইলা আবেদ। এই দুইয়ের মধ্যে সম্পর্ক হইল ইবাদতের, আর চাওয়াটা হইল ইবাদতের মগজ। আর দোয়া ও মুখ খুলে বাদা, দোয়া মানে চাওন চাওন চাওন, চাওয়াটা হইল সমস্ত ইবাদতের মগজ। চাইতে হইব, তো বলে বানাইছি যাওনের লাগে, তোরা খালি চাইবি চাইবি, খালি চাইবি। আমি দিমু না দিমু ওই দিকে নজর থাকবে, দেওয়া না দেওয়া এটা আমার কাম। তোমাদের কাম হইল শুধু কি করতে হইব? চাইতে হইব, খালি চাও, তাই না? দুনিয়া কারো কাছে চাইলে, 1বার 2বার চাইলে ভালো লাগে। সন্তান বাবার কাছে এটা সেটা চায়, আদর কাছে 1-2বার ভালোই লাগে, এরপরে ত্যক্ত হইয়া ধমক মারে। আর আল্লাহ পাকের ব্যাপারটা হইল যত বেশি চাইব তত বেশি খুশি হইব, আর খালি চাই না কিনে লই তত বেশি হাতে, তাই না? हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। না, সব সময় দেওয়ার জন্যই প্রস্তুত। আর চাই কি আমার কাছে? তোরা চা। যে না চাইবো আল্লাহ তার বেজার, তার গুনাহ মাফ করতো না। এখানেই বন্দার বন্দিগিটা, খোদার খোদাইটা এখানে, বন্দার বন্দিগিটা এখানে। চা, তুই অক্ষম, নিজে নিজে কিচ্ছু করতে পারবি না। আমার রহমত না হইলে, আমার দয়া না হইলে, আমি ইচ্ছা না করলে কিছুই পারবে না, কিছুই হবে না। এই জন্য তোমার জিন্দেগির মধ্যে বড় বৈশিষ্ট্য এটা হওয়া চাই যে আমি তোমার প্রতিপালক, এই জন্য আমার কাছে খালি তুমি চাইবা, তুমি চাইবা। দোয়ারে ইবাদতের মগজ বানাইছে, তাই না? হাদিসে আছে না, দোয়া ও মুখুল ইবাদত।
এবার যে আল্লাহর বান্দা, যার মধ্যে যত বেশি বন্দিগির ভাব আসবে, বন্দার এহসাস আর অনুভূতি আসবে যে আমি বন্দা, তার মুখ দিয়ে মন দিয়ে যে জিনিসটা বেশি বেড়েইব সেটার নাম হলো দোয়া। কি যেটার নাম? দোয়া। এই জন্য দোয়া তোমার কাম, এই জন্য তোমার অভ্যস্ত বানাইতে হয়। আমি আসছি রাত্রে, পুরা রাত্রেই তোমাকে ডাকবো, খালি চাও আমার কাছে, চাও আমার কাছে। আমি মাফ করে দিব না, না চাইলে আমি মাফ করার জন্যই আসছি। আমি তোমাকে সবাই এমনি মাফ করতে পারি, তবে আমি অভ্যস্ত বানাইতাম চাইতাম করে, তোমাদেরকে আমি খাঁটি আবেদ বানাইতাম চাই, এবাদত গুজার বানাইতাম চাই। কেমনে? খালি আমার কাছে চাইবা। এক নম্বরে চাইবা কোনটা? যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি মারাত্মক, সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। কি সেটা? গুনাহ। গুনাহ। এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া, গুনাহ থেকে মাপ পাওয়া, এটা চাইবে খালি আমার। এক নম্বরে এটা। আমরা কি চামু বুঝতে পারতেছি তো কালকে রাত্রে, নাকি? এক নম্বরে গুনাহ মাপ। দোস্ত, এই বিষয়টা আমরা বুঝি না। গুনাহ যে আমাদেরকে কোথায় নিয়ে গেছে। আমাদের রিজিকের দরজাও গুনাহ বন্ধ করতেছে, ওই দরজা গুনাহ বন্ধ করে দিতেছে। সব দরজা, পেরেশানির সবগুলো দরজা গুনাহ খুলে দিতেছে। যত পেরেশানির সামান আসতেছে কিসের দ্বারা? গুনাহ। কে কিভাবে আসে এটাও বুঝেন। শান্তির মালিক কে ভাই? আল্লাহ। কোরআন শরীফে স্পষ্ট, এটা আল্লাহ পাক তার সাথে সম্পর্ক রাখার দ্বারা এটা বিতরণ করেন, সম্পর্কের ভিত্তিতে দিয়ে থাকেন। আর গুনাহটা হইল আল্লাহ থেকে বান্দার দূরে সরার মাধ্যম। যত গুনাহ বাড়তেছে তত দূরত্ব বাড়তেছে, যত গুনাহ কমতেছে তত নিকটে হইতেছে। গুনাহ নাই নাই হইতে 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 তো বান্দা এমন হয়ে যায়, একদম আল্লাহ পাকের এত নিকটবর্তী হয়ে যেতে পারে বান্দা, যে একেবারে কয় বান্দা নিজ হাতে ধরে না তো আমার হাতে ধরে, তার চোখ দিয়ে দেখে না তো আমার চোখ দিয়ে দেখে, তার কান দিয়ে শুনে না তো আমার কান দিয়ে শুনে। এমন এই দূরত্বটা সৃষ্টি করে কিসের দ্বারা? দূরত্বটা সৃষ্টি হয় গুনাহ দ্বারা। আমাদের জন্য এর চেয়ে বিষাক্ত আর কোনো জিনিস নেই গুনার চেয়ে। এই জন্য হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে কান্দে। হিজাবে মাকসাদ মে সিয়ান মনসুর, গুনাহম মুজবে হিরমান মনসুর। কি সুন্দর মাওলা। এর আগে আরো কতগুলো আছে। এলাহি গর্কে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি ওয়া খুদাজতি গওয়াহম, গুনাহে বে আদদ রাবার বসতম, হাজারা বার তওবা শিকস্তম, अगर नालायकम कुदरत तुदारी के खारे आई आज जानम बरारी, जाबे मकसद में सियान मंसूर, नाम मुजबे हिरमान मंसूर, बखूबी जश्त राम बदल नुमाई, याही राबे बगजी रोशनाई। আল্লাহ প্রতি রাত্রে কান্দে। এই প্রতি রাত্র সবে কদর জানেননি সেটা আপনারা? শেষ রাত্র, রাত্রের শেষ তৃতীয় অংশ প্রতি রাত্রে কি আজকের রাত্র, আগামী দিনের রাত্র তো সবে বরাত আছেই, তাই না? সবে কদরে সবে বরাতে তো সারা রাত্র আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। আর প্রতি রাত্রে সবে কদর আর সবে বরাত ছাড়াও প্রতিটি রজনীতে আল্লাহ পাক এরকম
বন্দাকে ডাকতে থাকে, এই শব্দ এগুলোই। তবে সারা রাত্র না, কোন টাইমটা? শেষ টাইম। শেষ রাত্রে উঠে আল্লাহর ওলিরা যেই কাম করে, 1 নম্বর দেখেন এরা আল্লাহর ওলি। আমরা তো বলবো গুনাহ নাই, নাকি? যে যার গুনাহ নাই সে তো আল্লাহর ওলি হয়, নাকি? না গুনাহ করে আল্লাহর ওলি হয় না? এরপরেও তার হিসাবে তার গুনাহ আছে, তার হিসাবে তার গুনাহ আছে। আল্লাহ, গুনার মধ্যে স্টেজ আছে, তাই না? একটা ছোট বাচ্চা যদি ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে, গুনাহ হয় না? মানুষও কেউ খারাপ জানে না। যখন 4-5 বছর হয়ে গেছে, এখন যদি একটা হাফ প্যান্টও না পরে তাহলে মানুষে খারাপ করবো না? কিন্তু এখন এই হাফ প্যান্ট যদি নাকি একজনে 40-50 বছর ব্যক্তি, বছরিয়া ব্যক্তি, সে যদি হাফ প্যান্ট পরে তখন কি করব? তাই না? এমন আর তো স্তর বিভিন্ন রকম আছে। যে যত নিকটে যাবে আল্লাহ পাকের, যত নিকটে যাবে নিজেকে তত বেশি গুনাহগার দেখবে। কি দেখবে? দুনিয়াতে কার জাহালত বেশি, মানে জাহালত মানে না জানার অজ্ঞতা, মানে অজ্ঞতার অনুভূতি বেশি কার জানেন? যে সবচেয়ে বেশি জানে তার। যে যত বেশি জানে সে তত বেশি নিজেকে কি মনে করে? অজ্ঞ মনে করে। আর যে যত কম জানে সে নিজেকে তত বেশি জ্ঞানী মনে করে। এটা উপলব্ধির বিষয়, বুঝতে পারছেন কিনা জানি। একটা লোক সামান্য কিছু জানে, আমি তো জানি অনেক কিছু, কিন্তু যখন সে আরো অনেক কিছু শিখলো তখন বললো, আরে আগে বুঝছি কি, এখন বুঝতেছি কি। আরো যখন শিখলো তখন দেখবো অনেক কিছুই তো জানি না। এরকম যত মানে জ্ঞান তার বাড়তে থাকবে তত দেখা যাবে যে না জানা জিনিস এটার বেশি, এই অনুভূতিটা আসবে, এটার উপরে তার ইয়াকিন হয়ে যেতে, ইয়াকিন হয়ে যেতে। ঠিক তদ্রূপ যে যত আল্লাহর নিকটে যাবে তত বেশি আল্লাহ পাকের মারেফত অর্জন হবে না? ওই মারেফত অনুযায়ী সে নিজেকে তত বেশি আজেজ আর অক্ষম, তত বেশি অপারক, তত বেশি গুনাহগার, তত বেশি অনুপযুক্ত দেখতে থাকবে, মনে করি যত আগাইতে থাকবে তত। আমগো এখনকার অবস্থা তো অন্যরকম, তাই না? কেউ তো আছে দাওরা পর্যন্ত পড়তে পারলে আল্লাহ বিরাট কিছু হয়ে গেছে। কেউ আছে হেফজ শেষ করতে পারলে আবেদ সাহেব হেফজ। এখন জামা টামা নিয়ে এমন ভাবে চলাফেরা যে কাছে দিয়েও হাঁটা মুশকিল, জামার বাড়ির ছোটে মানুষ মারা যেতে পারে, এমন হয়েছে। আর এরকমই না, ঠিক এরকম অনেকে কোন পীর সাহেবের কাছে মুরিদ হইয়া ওই জিকির আজকার একটু করে মনে করে যে পাইয়ে হেলেছি, দুনিয়াতে আর কেউ নাই হ্যাঁ ছাড়া, হ্যাঁ ছাড়া আর কেউ নাই বলা, এই একরকম ভালো, তাই না? আবার কেউ মনে করে তবলিগে গিয়ে চিল্লা একটা লাগিয়ে এলাইছি, চিল্লা দিয়ে আইছি, এমন দিনের কাম করতে আসি, বাস হ্যাঁ মাত্র কাম আছে, এই তা আর মানুষ নেই, সব বরবাদ হয়ে গেছে। এগুলো কোনোটাই ঠিক না। তবলিগি যত পাকা হইতে থাকবে তত নিজের ভিতরেই অনুভূতি আসবে যে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। এলেম যার মধ্যে যত বেশি আসবে তার অনুভূতিতে আসবে যে আমি দুনিয়ার মধ্যে খারাপ মানুষ। জিকির যার ভিতরে বেশি আসবে, আল্লাহর ইলম ইরফানের দরজা যার অন্তরের সাথে সম্পৃক্ত হবে, দরজা খুলবে, সেও মনে করবে যে তার চেয়ে অধম আর কেউ নেই। বুঝেছে না কথা? মনে রাখ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক মুড়ি দিতে আইছে। তো উনি বলছেন যে ঠিক আছে মুড়ি দিতে আইছো,
আচ্ছা ঠিক আছে মুড়ি দইবা, তো সবচেয়ে খারাপ বস্তু যেটা ওটা নিয়ে আসবা আমার কাছে। কি নিয়ে আসবা? খারাপ বস্তু নিয়ে আসবা একটা, সবচেয়ে খারাপ জিনিস। সে ভাবছে দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস কুত্তা আর কি। কি কুত্তা? কুত্তা লিয়ে সহজ জিনিস কইছে, কুত্তা তো ঘরেই ফালি বা কাছে দাঁড়িয়ে আছে, কুত্তা একটা ধরে লিয়েছে। কুত্তা লইয়া যখন রওনা দিছে তখন কুত্তার জোবান ভিলে গেছে, আমার নিয়ে কই যাও? এ তোর নিয়া আব্দুল কাদের বড় পীর সাহেবের দরবারে নিতে এসে। তুই খারাপ, তো খারাপ জিনিস লিয়ে দিতে, আমি খারাপ না তুমি খারাপ? হ্যাঁ, আমি খারাপ না তুমি খারাপ? তুমি একটু মনের বিরোধী কোন জিনিস পাইলে তুমি তোমার মাওলাকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। আমি আমার মনিবে আমাকে যদি পিটায় তবু আমি দরবারটা ছাড়ি না, আমি ছাড়ি না, আমি ওখানে থেকে যাই। তুমি খারাপ না, আমি খারাপ, তুমি খারাপ। ঠিকই তো, ছেড়ে দিতে, ছেড়ে দিতে। এবার ভাবছে শুয়োর ধরবে, শুয়োর সবচেয়ে খারাপ জিনিস, শুকর আর কি, শুয়োর মাঝে আসলে আই শুয়োর একটা বসে এদের জবান ভুলে গেছে। হ্যাঁ, কই যাও? কি জন্য? তুমি খারাপ যে জন্য। আমি খারাপ না তুমি খারাপ? আমি তো মরে যাব, শেষ, আমার জাহান্নাম তাহান্নাম কোনো কিছু নাই। তোমার যে সামনে জাহান্নাম আছে সে খবর রাখছো তুমি? তুমি আমাকে নিয়ে রওনা দিচ্ছ। জাহান্নামীরা, কাফেররা ওই দিন হাসরত করে বলবে হাসরের, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মানুষ না হইয়া আমি মাটি হইতাম, হিসাব নিকাশ না হইতো ভালো ছিল। তাই না? আমি যদি মানুষ না হইতাম, মাটি হইতাম, ভালো ছিল, হিসাব নিকাশ হইত না। শুকরে বলে আমার হিসাব নিকাশ নাই, তোমার যে হিসাব নিকাশ আছে তুমি খবর রাখো, তুমি আমার নিয়ে যাইতে আছো কোথায়? ঠিকই তো, ছেড়ে দিই। এবার ভাবছে যে পায়খানা আছে, একটা খারাপ জিনিস, পায়খানা। এবার পায়খানা লইছে পোটলা, কথা শুরু হয়ে গেছে যেখান থেকে। আমি আপেলা ছিলাম, ভালো ভালো জিনিস ছিলাম, মুরগির রোস্ট ছিলাম, রাম ছিলাম, তুই খারাপ, তোর ফেটে গিয়ে আমি পায়খানা হয়েছি। তোর চেয়ে খারাপ কে? তুই খারাপ। ঠিকই তো, তো আর কি? ও আমি খারাপ। গেছে শায়েখের কাছে, হুজুর আইছি, কইছি না খারাপ জিনিস নিয়ে আসতে? হুজুর আসছি, আমি নিজেই খারাপ সবচেয়ে। যাও, তোমারে খেলাফত দিয়ে দিলাম, চলে যাও। বুঝছেন না? সব গন্ডগোলটা এই জায়গায়। এটার নাম ইসলাম। এই মানুষ হইতে হইলে এই গুণটা অর্জন করতে হবে। মানুষ হইতে হইলে এই গুণটাকে অর্জন করতে। একটা কাফেরকেও পরিণাম হিসাবে নিজের থেকে ভালো মনে করতে হবে। কেমন সেটা? এটা মনে করেন না বলে, হ্যাঁ কাফের ইমান নেই না। কাফেরটা হইতে পারে, ইমানদার হয়ে মারা যাবে, ইমান লইতে পারে না সে কোনোদিন। আমার সম্ভাবনা আছে, আল্লাহ পাক হেফাজত করেনওয়ালা, কিন্তু এমকান তো আছে আমি বেঈমান হয়ে মারা যাব, হইতে পারে না। দুনিয়াতে এরকম ঘটনা ঘটছে। যেহেতু আমার ব্যাপারে এরকম সম্ভাবনা রয়ে গেছে একটু, আর তার ব্যাপারে ওইরকম সম্ভাবনা, তো কেন নিজেকে তার চেয়ে ওই শেষ অবস্থা হিসাবে, বর্তমান অবস্থা হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখে, কিন্তু শেষ অবস্থা হিসাবে আমি তার চেয়ে ভালো, এটা বলতে পারবো ওই সময় যদি আমার ইমানের সাথে মৃত্যু হয় আর তার ইমান ছাড়া মৃত্যু হয়, তাহলে যে বলতে পারবো যে তার চেয়ে আমি ভালো। মানুষ হইতে হইলে এটা লাগবে।
আমার চেয়ে খারাপ। আমাদের নানপুরি রহমতুল্লাহ আলাই উনি বলতেন, আমার মনে চায় আমার মুরিদ করে আমি সবক দিই, একটা সবক, বিভিন্ন সবক তো আছে, এর সাথে একটা সবক দিয়ে রাখি, তসবিহ লইয়া খালি গনবো আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। তবে আমি সবকটা দেই না এই জন্য যে আগেকার কোনো মুরব্বীরা এরকম দেয় নাই, এই জন্য আমার সাহস হয় না দিতে, আবার কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই জন্য। বুঝে আসছে না কথা বিষয়টা? আল্লাহ के दूधे के दो जग मन पुरुषुदे চেবুদে কে দু জগ मन पुरुषुदे मगर आसियारा रेहाई सुदे। যে যত আল্লাহর নিকটে আগায় শুধু মানুষের অপেক্ষা নিজেকে খারাপ মনে করে যে তা না, বরং মানুষের এত মায়া মমতা তার ভিতরে আসে যে আল্লাহর কাছে সে এক স্টেজে গিয়া এটা পর্যন্ত বলতে থাকে চেবুদে কে দোজখ যেমন পুরুষুদে। হুসাইন মাদানী রহমতুল্লাহ আল্লাহর কাছে বলতেছে, কেউ কেউ শুনছে উনি নাকি শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে এরকম দোয়া করতেন, চেবুদে কে দোজখ যেমন পুরুষুদে। ও মাওলা, কি অসুবিধা আছে যে আমাকে এত মোটা তাজা করে বানাইবেন যে জাহান্নামের মধ্যে আমাকে ফালাইলে আর জাহান্নামে জায়গা থাকবে না, সব জাহান্নামী বেঁচে যাবে, তাই না? জাহান্নামে জায়গাই আর থাকবে। যে লোকের ভিতরে এত বড় দরদ আছে আল্লাহ বুঝি হারে জাহান্নামে, তাই না? আল্লাহর বান্দাদের জন্যই তো দরদটা নাকি? শুধু এই জন্য দরদ যারা আল্লাহর বান্দা, এর নিজের ব্যক্তি হিসাবে কোন দরদ নাই। কি দরকার এদের আমার? কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এই জন্য দরদটা ছিল এমন দরদ জাহান্নামে না। কার বান্দা? আল্লাহ। একটা মানুষকে মহব্বত করি এজন্য যে আল্লাহর কাছে সে মহব্বতের, আল্লাহর প্রিয়, এজন্য সে আমার কাছে প্রিয়। এটাই হইল আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত। এটাই আমার ব্যক্তিগত কোনো ফায়দার বিষয় না, সেই জন্য আমি মহব্বত করি। মহব্বত হয়ে যায় সেটা ভিন্ন কথা, তবে মহব্বত করি তার এই জন্য যেহেতু আল্লাহ পাকের কাছে সে কি প্রিয়, আমার মাওলার কাছে সে প্রিয়, এজন্য মাওলা আমার কাছে প্রিয়, জন্য মাওলার প্রিয় আমার কাছে প্রিয়। তো হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ শেষ রাত্রে উঠে কান্দে আল্লাহর কাছে, দোয়া করে, তাই না? মাওলা গুনার সাগরে ডুইবার হইছে। কিসে ডুইবার হইছে? চতুর্পাশে খালি গুনাহ আর গুনাহ। সাগরে ডুবলে চতুর্পাশে পানি না? লাহি ঘর কে দরিয়ায়ে গুনাহ, গুনার সাগরে মাওলা ডুইবার। তুমি দানি ও খুদা দি গওয়াহম, আপনি তো নিজেই সব জানেন, দেখেন, আবার নিজে সাক্ষীও। গুনাহে বে আদরেরা বারে বসতাম, কালকে রাত কইবেন যে এলে এটি কই আর কি, যে ওনাকে এটি মনে থাকলে কইতে ভালো হইবে। এই উসিলায় যদি আল্লাহর কাছে কইতে জানলে হয়, তাই না? কইছে না কান্দা না এলে কান্দার বান হইলেও ধরো, আল্লাহর কাছে খুব পছন্দ। গুনাহে বে আদরেরা বারে বসতাম, হাজারা বারে তওবা শিকস্তম। মাওলা অগণিত গুনার বোঝা লইয়া উপস্থিত হইছি, অগণিত গুনার বোঝা। গুনাহে আদরেরা বারে বসতাম, হাজারা বারে তওবা শিকস্তম।
গুনাহ করব না বলে আপনার সাথে ওয়াদা করেছি, একবার না দুইবার না, হাজার হাজার বার ওয়াদা করছি, তারপরও ভঙ্গ করছি। এরপরও মাওলা আপনার কাছেই আবার ক্ষমা চাইতেছি, কেন আপনি ছাড়া তো আর ক্ষমাকারী কেউ না। যাবে মাকসাদ মে জিয়ান মনসুর, গুনাহ মুজবের মান মনসুর। মাওলা আপনার মাঝে আর আমার মাঝে একমাত্র পর্দা হয়ে আছে গুনাহ। গুনার পর্দার কারণে মাওলা আপনার দিকে আগাইতে পারতেছি না। যাবে মাকসাদ মে জিয়ান মনসুর, গুনাহ মুজবের মান মনসুর। আপনার নৈকট্য লাভ থেকে আমি বঞ্চিত শুধু গুনার কারণে। গুনাহ একমাত্র আমার কারণ, যে আপনার দিকে আগাইতে পারতেছি না, আপনার নৈকট্য লাভ করতে পারতেছি না। বখুবি জশতে রামুদল নুমাই, ইয়াহি রাবে বগসি রোশনাই। মাওলা আমার গুনাহগুলোকে আপনি নেকি দিয়া বদলে দেন। আমার অন্তরটা কালো, গুনার কারণে কালো হয়ে আছে। আপনি ক্ষমতা রাখেন মাওলা, কালো অন্তরকে আপনি নুরানি বানাইতে পারেন। আমার ওই কালো অন্তরকে আপনি নুরানি বানাইয়া দেন। যাবে মাকসাদ মে জিয়ান মনসুর, গুনাহ মুজবের মান মনসুর। আল্লাহ বখুবি দশত রামুবদল নুমাই, ইয়াহি রাবে বগসি রোশনাই। আল্লাহ, তো দোস্ত এক নম্বরে আমাদের দরকার যেটা, সেটা আল্লাহ পাক এক নম্বরে দেখাইছে। কে আছো আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমি গুনাহ ক্ষমা করে দিব। এর চেয়ে আর বিষাক্ত কোনো জিনিস নাই, গুনার চেয়ে বিষাক্ত আর কোনো জিনিস নাই, গুনার চেয়ে ধ্বংসাত্মক আর কোনো জিনিস নাই। এই গুনাহ ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। কারণ তিনি বুঝতেছেন, জানতেছেন বান্দা এই গুনার কারণে কোথায় চলে যেতে, এই বিষাক্ত পরিবেশে, বিষাক্ত পরিবেশে কি হয়ে যেতেছে, বিষক্রিয়ায় কি হয়ে যেতেছে। প্রত্যেকে নিজের দিলের সাথে একটু একটু বোঝাপড়া করবে, একটু বোঝাপড়া করবে। গুনার পরিবেশে থাকেন, যেমন টিভি আছে, এটার মধ্যে গান বাজনা এসে চলতেছে, তাই না? বেপর্দা বেগানা মহিলার পরিবেশ আসে যায়, এইসবের মধ্যে থাকতেছেন, ইবাদত বন্দী করতেছেন, কতদূর আগাইতে আছেন খেয়াল করেন তো। ভিতরে কিছু হইতেছে, যা কিছু করতেছেন অনেক বিরাট সম্বল দিলের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, অনেক নূর হয়ে যাওয়ার, কিছুই হইতেছে না। সব ওই চোখের রাস্তা দিয়া, গানের রাস্তা দিয়া সব ধ্বংস হয়ে যেতেছে। ওই বিষ ভিতরে ঢুকতেছে, চোখের রাস্তা দিয়া বিষ ঢুকতেছে, আর কানের রাস্তা দিয়া বিষ ঢুকতেছে। বিষাক্ত আবহাওয়া ভিতরে ঢুইকা ভিতরের সমস্ত নুরানি যা নামাজ পড়ার দ্বারা হইতো, রোজা রাখার দ্বারা হইতো, সব জ্বালায়া ফোড়াইয়া ধ্বংস করে দিতেছে। এই জন্য আগাইতে পারতেছে। ইবাদত বন্দেগী দরকার হয় কমই করেন, গুনাহ মুক্ত জীবন যাপনের চেষ্টা করেন, গুনার পরিবেশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। দেখবেন ভিতরে নূর পয়দা হবে, নূর পয়দা হবে। অল্প ইবাদত বন্দেগীর মধ্যে এত শান্তি পাইবেন, এত স্বাদ পাইবেন, ভিতরের জগৎটা আলোকিত হইতেছে, নিজে অনুধাবন করতে পারবেন। গুনাহ দোষ দৈনিক গুনাহ মাপছে, বেশি বেশি গুনাহ মাপছে, শুধু ওই সবে বরাতে সবে কদরে না, দিনের মধ্যে নামাজ পড়ি। আল্লাহ রাসূল নামাজের সালাম ফিরাইয়া কি কইতেন? আস্তাগফিরুল্লাহ, মাওলা মাফ করে দেন। কত দরকারি জিনিস বুঝেন। আল্লাহ পাক এখান দিয়ে কয়, এক নম্বরে কে আছো গুনাহ ক্ষমা চাইবা, আমি মাফ করব।
আল্লাহ রাসূলের নামাজ পড়ে কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। আমরা তো এই জরুরতটা বুঝি না, অনুভূতি নাই, অনুভূতি। আল্লাহ আল্লাহ আমাদের অনুভূতি দিয়ে দেন। অন্তর আমাদের মরে গেছে, মৃত, স্পন্দন নাই দিলের মধ্যে, জীবন নাই। এজন্য দোস্ত বেশি বেশি আল্লাহরে ডাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইল্লাল্লাহর জরবে গুনাহ মাফ হয়। দিলের মধ্য থেকে গুনার যে কালিমা আছে, কালিমা ধরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ একটা ধাক্কা আছে না দিলের মধ্যে, ধাক্কা। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इलाहा, आज़मा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह। আল্লাহ এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হইতে হইতে শেষ পর্যন্ত কি হবে? গায়রুল্লাহর থেকেও সব আশা ভরসা, আশা আকাঙ্ক্ষা যা গায়রুল্লাহর সাথে সম্পর্ক, এগুলো সব শেষ হইয়া সব আশা ভরসা কার লগে লাগবো? এটার নাম তাওহীদ, এটাই একত্ববাদ, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। তা কাজ তো করতে হবে। কি কাজ করতে? কয় শয়তানের কত রকমের ধোঁকা। আল্লাহ, একজন খুব মেধাবী ছাত্র, বহুত বড় আলেম, হাদিস পড়ান, আমার সাথে এমনি ইসলাহি তাআল্লুক রাখেন, খুব ভালো। উদাহরণের জন্য বলতেছি আর কি, মানে সবাই বুঝার জন্য। বলতেছেন যে হুজুর, জিকির আজকার করতে খুব মনে চায়, কিন্তু করতে পারি না, করি না কেন? একবারে এক সুইর সাথে একেবারে 1-1.5 মাস, 2 মাস, না হয় 15-20 দিন যদি একেবারে সুযোগ পেতাম, সবকিছু থেকে আলাদা হইয়া, একেবারে মাত্রার থেকেও ছুটি পেতাম, সবকিছু থেকে আলাদা হইয়া শুধু আল্লাহর জিকির করতাম। আমি কি এখন সময় পান না? এখন তো সময় পাই কম কম। কম কম করেননি? ওই না, করি তো না। বুঝেন নাই কথা? যে শয়তানের ধোঁকা কিন্তু এটা, যে একেবারে ফারেকটারে খুব সুন্দর ভাবে 1-1.5 মাস সময় নিব, সময় নিয়ে খুব আল্লাহরে ডাকবো, জিকির করবো। আর এই কয়দিন এখন সময় পান না। আজকে কয় ঘন্টা অবসর ছিলেন? সবক তো বন্ধ হয়ে গেছে, পরীক্ষা আসছে, এই জন্য সবক বন্ধ। ছাত্রদের পরীক্ষা এলে ওস্তাদ তখন পড়ানি থাকে না। আজকে তো অনেক সারাদিনই তো প্রায় অবসরে। তুই আজকে কতবার ডাকছেন? চিন্তা অত করি নেই। দেখছেন শয়তানে কেমনে মানুষের। আমি কি এখন কতক্ষণ করেন? এ তো তখন ওই জায়গা ধোকা ধোকা ধোকা। আমি 5 মিনিট সময় পাইতেছি, 5 মিনিটই করি না। আবার 1 মিনিট সময় পাবো, 1 মিনিটই করি না, তাই না? কিন্তু আমরা এই সময়গুলোর কদর করি না, হেলায় খেলায় না। ভুল। একবার বলতে পারি সময় পাইছি আধা মিনিট, 1 সেকেন্ড, একবারেই বলে ফেলি না লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সময় পাইছি শুধু এতটুকু, কথা বলে ভাগ, একটু ভাগ পাইছি, আল্লাহ বলতে পারি, এর দূরেই বলি না আল্লাহ। একবার সুবহানাল্লাহ বলতে পারি, বলেন না একবার সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব! আল্লাহ হায় রে, আমাদেরকে বড় মাপের ধোঁকা রেখে। এখন থেকে অনেক মনে করি যে রমজান আইব খুব ইবাদত বন্দি করিলাম, এখন কি আর এখন যা সময় পাইছে সেটাকে আমি লাগাও না কেন? তাই না? একটা শয়তান।
আর এই আমরা আল্লাহকে না ডাকতে ডাকতে, জিকির আজকার না করতে করতে ভিতরে কি নাই? আপনি দেখেন, জমিনে যদি তস থাকে, তস বুঝেননি? আমি কুমিল্লা চাঁদপুরে তস কয়, মানে যে জমিনে ফসল বুনলে হয় ওটার ভিতরে একটু তস থাকে তো হয়। যদি নাকি ভিতরে পুরা শুকনা থাকে, গরম থাকে, ঠান্ডা না থাকে, তাহলে ধান বুনলেও ধান উঠে না, বরং ধান ফুটটা ক্ষয় হয়ে যায়, তাই না? এরকম হয়ে যায়, হয় না। গাছ বুনলেও হয় না। তো তস, জমিনে যদি তস থাকে, বুঝছি অনেক ঘাস ঘাসালি আছে, তস থাকলে ঘাসও বাড়বো, আবার দুইটা চারটা গাছ যদি লাগিয়ে দেন গাছগুলোও তো বাড়বো। আমরা তো শুধু ঘাসেই বাড়বো। আপনি বুদ্ধি করে 2-4-10টা গাছও লাগিয়ে দেন, কিন্তু ফসলও বুইনা দেন, তো তসের কারণে, জমিনের উর্বরতার কারণে ঘাস বলবে, এই ফসল বলবে না, ফসল বর্ধিত হবে না, এটাও তো বর্ধিত হবে। এবার ফসল বুনছেন, ফসলও আছে, ঘাসগুলো সরান, আস্তে আস্তে সরাইতে থাকেন, তো পুরা শক্তিটা কিসে পাইব? রামগো ভিতরে তো আবর্জনায় ভরা, ঘাসে ভরা, তাই না? এখন তস টস মনে করেন হয়তো নাই। এখন গুনার তস খালি জিকির না, গুনার তস তো যত পাপাচার আছে ওটা বেশি তস দেয়, তাই না? এখন যদি আবর্জনা থাকেও, এখন কিছু ভালো ভালো চারা লাগান, জিকির করতে থাকেন, ওটাই তস পাবে, তো ওটা হইতে থাকে। অনেকে এরকম না, একেবারে সবকিছু পরিষ্কার পরিষ্কার কইরা তারপরে আল্লাহরে লইয়া বমু, ওর তৌফিক আল্লাহ যদি দেয় আর কি, কোনো যদি আল্লাহ তৌফিক দেয়, এটা নিয়ম। নিয়ম হইল যখন সময় পাইছি, একবার সুবহানাল্লাহ বলার সময় পেয়েছি, সুবহানাল্লাহ বলে পেলে, আলহামদুলিল্লাহ বলার সময় পেয়েছি, আলহামদুলিল্লাহ বলে, 10 মিনিট সময় পাই, 10 মিনিটে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মিনিট এভাবে হইতে হইতে দেখা যাবে অনেক কিছুর তৌফিক আল্লাহ পাক দিতেছেন। এটা বাস্তব যে যখন মানুষ নেক কাজ শুরু করে, তখন একটা নেক কাজে আরো কয়েকটা নেক কাজের সুযোগ করে দেয়, তৌফিক দেয়। আর যদি গুনাহ করে তো একটা গুনায় আরো কয়টা গুনাহ, তাই না? এই জন্য দোস্ত বড় সজাগ দৃষ্টি রাখা সময়ের প্রতি। সময় শুধু রমজান মাসে সময় তা না, আজকের এই মুহূর্তটাও সময়, এখান থেকে বের হয়ে যাব নামাজ পড়ে সেটাও একটা সময়, ঘরে শুইতে যাব সেটাও একটা সময়। দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, যে যদ্দূর হইছে সময়ের কাজে লাগাইয়া হইছে। সময়ের, যে লোকটা অলস দুনিয়ার লাইনেও সময় কাজে লাগায় না, ও কি এমনি এমনি অনেক কিছু পেয়ে গেছে, বড় দোকানদার হয়ে গেছে, মাস্ট্যান্ড হয়ে গেছে? সময়ের কাজে লাগাইয়েই হইতে। এমন জিনিস সময় যে কি মূল্যবান জিনিস, যেটার পিছনে লাগাইব ওটা স্বর্ণ হয়ে যাবে। সময় আখিরাতের লাইনে কেউ বড় হইছে তো সময়ের কাজে লাগাইয়েই বড় হইছে, সময়ের কাজে লাগাই। এই জন্য সময়ের খুব বেশি বেশি কাজে লাগা, কোন মুহূর্ত যেন আমার অবহেলায় না যায়, নষ্ট না হয়। সবাই ধরে রাখছে যে রমজানে এরকম করব। দোস্ত, এই মুহূর্ত থেকে যদি আমরা কাজ শুরু না করি, সময়ের কাজে লাগানোর কাজ না করি, তাহলে রমজানও এমনি চলে যাবে, কাজে লাগবে। এই জন্য এখন থেকেই কাজে লাগাবো, এটাই রমজানে গিয়ে এটার পাওয়ার বেড়ে যাবে, আরো বেশি বাড়বে, আরো বেশি করতে পারবে।
আল্লাহ। তো আগামী রাত্রে আমরা এই কাজ করব, বেশি বেশি আল্লাহ পাকের কাছে কান্নাকাটা করব। 1 নম্বর কি চাইবো ভাই? গুনাহ মাফ। গুনাহ জিন্দেগিকে সুন্দর করার রাস্তা খুলে দিবেন আল্লাহ পাক যদি গুনাহ মাফ হয়ে যায়। তেমন কত কি যে চলে গেছে গুনাহ যদি মাফ হয়, কত কি যে চলে গেছে। দ্বিতীয় নম্বর কি চাইবো? ওটিও চাইতে কইছে আল্লাহ পাক, কইছে না? আলা মুস্তারজিকুন ফারজুকা, কে স্বভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবা, আমি রিজিকের ফয়সালা করে দিব। এটাও আল্লাহর কাছে চাও, তাই না? এরকম মনে করেন না যে এইগুলো আল্লাহর কাছে চাওয়ানোর দরকার নেই। না, আল্লাহ, আপনি যত বড় ব্যক্তি হোক না কেন, আল্লাহ পাক যদি চায় তুমি আমার থেকে বেনিয়াজ হইতে চাও না, আচ্ছা দেখলাম, এই সেকেন্ডের মধ্যে ফতের ভিখারি বানিয়েছেন, ফতের ভিখারি বানিয়েছেন। তিনি যে কত রকমের পারেন কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন যে আমার এত টাকা পয়সা কেমনে ফতের ভিখারি হবো। দেখেন ঢাকা শহরে এক লোকের বাড়ি, বড় জুলুস জালুস সুন্দরভাবে আছে। এখন তার এক বন্ধু বিশাল বড় এক ফ্যাক্টরি করছে, এখন এটার জন্য কোটি কোটি টাকা লাগে ব্যাংকের থেকে আনতে। এখন তার যা সম্পদ আছে এগুলো মর্গেজ দিয়ে আনতে পারে না, এই জন্য অন্য আরেকজনকে গ্যারান্টার বানানো লাগে, জামিন বানানো লাগে। দোস্ত এই কাজ করতে আসি, আল্লাহ দিলে কত কি হবে, তোমার বাড়িটা দাও, এটার দাম 1 কোটি টাকা আছে, তো এটা 1 কোটি টাকার একটা জামানত হইলে ব্যাংকের থেকে আমি টাকা পাই আরো সুবিধা মতো, তুমি এটা দাও। আচ্ছা ভালো, এও তো মনে হয় বিশাল, এত শত শত কোটি টাকা দিয়ে করতে আছে, অনেক কিছুর ব্যাপার সেবার তার এই সেই, এত এই বস মৌজের মধ্যেই আছে, তাই না? দোস্তের একটা উপকার করলাম, দোস্ত কত কি হয়তো করবে, এটা তো আর এমনি যাবে না। এমনি গেলে আমার বাড়িতে আমার আছে। হায় হায়, কিছুদিন পরে খবর আসলো, হ্যাঁ ব্যাংকের থেকে চলে আসলো যে তোমার হয়তো টাকা দাও, যেহেতু তুমি জামিন হইতো, সে তো দেওয়ালিয়া হয়ে গেছে, যেহেতু টাকা দিতে পারতেছে না, তার সব ধ্বংস হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, আগুন লেগে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এটা কি কি হয়ে গেল গা। এখন তোমার এটার টাকা তুমি দাও, না হয় লয়ে গেলাম। হ্যাঁ টাকা দিব, বুঝাই টাকা তো নাই, বানা দিয়ে বুঝি টাকা দিব, গেল গা, গেল গা, তো গেল গা। কতক্ষণ লাগছে এত কইতেও পারবো না, যে টাইমে কাগজ আসছে এর আগ পর্যন্ত সে বলতেও পারে, যে টাইমে বুঝলো পাইলো এটা যে বাড়ি দাঁড়িয়ে লিখছে, বাড়ি নেই, জায়গা নাই, ঘর নাই, কিচ্ছু নেই। এখন সে মানুষের জায়গা থাকতে হবে, খাইব কাজ করে খেতে হবে, বাড়ি ভাড়া শেষ, কত রকমে যে পারে। মানুষের তো ইদম ইদম বেড়ে নিছে সব, আল্লাহ কোনখান দিয়ে সুতে একটা ছিঁড়ে দিব আর সব করে শেষ, তসবির দানার মতো এক সুতে ছিঁড়ে দিবি তো সব দিয়ে যাবি। এই জন্য সাবধান, বেনিয়াজি যেন না হয়। গুনাহ মাফে যাই, টাকা পয়সা দ্বন্দ্ব এত কিছুর দরকার নেই, আল্লাহর কাছে যাওয়ার আমার যথেষ্ট না। আল্লাহ আমি মোহতাজ, আপনার করুণার মোহতাজ, দ্বন্দ্ব হলো হালাল পথে, এই জন্য হেফাজত চাই। নাকি আপনার মানসা থাকলে দিতে পারেন, না হইলে না দিবেন। বেনিয়াজি কি হযরত আইয়ুব আলাইহিস সালাম হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বিরাট পরীক্ষা নিছে না? কি কঠিন পরীক্ষা নিছে আল্লাহ। সন্তান আদি ছিল, এগুলো মরে গেছে, ধন সম্পদ ছিল সব নিয়ে গেছে, নিজের শরীরের মধ্যে রোগ দিয়ে দিছে, একেবারে কঠিন রোগ, কঠিন। তবে এটা মনে রাখবেন, ওই যে অনেক ওয়াইজ ইন্ডা আপনার এই ওয়াজ করে আর আপনি করে কান্দায় শুনে শুনে, আইয়ুব আলাইহিস সালামের শরীরে কিরা পইরা একেবারে সারা শরীর খায় ফেলছে, গিন 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 গিন,
দুর্গন্ধ ছড়তেছে, মানুষের সমাজে থাকতে পারে না। এই জন্য ওই ডাস্টবিন মানে যেখানে ময়লা টয়লা ফালায় ওখানে নিয়ে জঙ্গলের এক পাশে রাখতে, কেউই তার কাছে যায় না, শুধু তার বিবি তার কাছে যায়। ঘটনাটি বলে না, সম্পূর্ণ জাল কথা, বুঝেন নাই কথা, সম্পূর্ণ জাল। কারণ কুরআন হাদিস দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত, কোন নবীকে আল্লাহ পাক এমন ধরনের কোন রোগ দিবেন না যে রোগের দ্বারা উম্মত তাকে মেনে নিতে ঘৃণা আসে। বুঝেন নাই কথা, এমন কোন রোগ দিবেন যে রোগের কারণে কি আসতে পারে, ঘৃণা। নবীরে দিয়ে মুজিজা দেখায় আল্লাহ পাক যেন মানুষটাকে মানতে সহজ হয়, অলৌকিক ঘটনা ঘটায়, আর ওই নবীরে বুঝি এরকম অবস্থা করব। এটা সম্পূর্ণ ইসরায়েলি রিওয়ায়াত বলে, এটা ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা তাফসীরের জায়গায় জায়গায় এরকম নিজেরা হাদিস বানায়া বানায়া গড়িয়া গড়িয়া হাদিস কইয়া কইয়া ঢুকে দিবে। বুঝতে পারছেন না কথা? হ্যাঁ, ওনার বড় ধরনের রোগ হয়েছে, যে রোগের জন্য ওনাকে খুব সবর করতে হয়েছে, এতটুকু আছে। কিন্তু আদৌ ওনার গায়ে থেকে কোনো দুর্গন্ধ বাইরে নাই, ওনার গাও পচে যায় নাই, কিরা পড়ে শরীর খেয়ে ফেলছে, এমন ঘটনা ঘটে নাই। বুঝতে পারছেন নাকি? কঠিন কি হয়েছে রোগ। আল্লাহ, এখন যেই বক্তারা এইসব কিচ্ছা কইব, এইসব ঘটনা আমরা তো কইতে পারব না, জিরবা কাটতে লিবা আল্লাহ পাক। কইলাম শুধু আপনারা জানান আল্লাহ যে ঘটনা কিনা সঠিক, যেটা আপনারা জানেন শুনেন, জানা দরকার যে আসলে এই ঘটনা সঠিক। জিরবা কাটতে লাগবে। এরকম অনেক ব্যাপার আছে, এগুলো কইলে মানুষ হে কান্দে হাসে, কত কি করে আসলে ধ্বংস করতেছে মানুষ। বেসনত কথা, ইসরায়েলি রিওয়ায়াত, এগুলো কিতাবে আছে, তাফসীরের কিতাবে আছে। তাফসীরের কিতাবে থাকলেই কেন গ্রহণযোগ্য হয়ে যাব? এটা দেখতে হবে এই তাফসীরটা বিশুদ্ধ কি না, দেখতে হবে বিশুদ্ধ। যাই হোক, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বলতে, ওনার সবকিছু আল্লাহ পাক নিয়ে গেছে, কঠিন পরীক্ষা ফেলছে ওনাকে, পরীক্ষায় উনি পাস করছেন। কি পাস করছেন? আল্লাহ এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাশুকরি করে নাই। কি করে নাই? নাশুকরি করে নাই। আল্লাহ পাকের এই ফায়সালার উপরে একবারের জন্য, এক সেকেন্ডের জন্য আল্লাহ অনীহা ভাব আসে নাই, অসন্তুষ্টির কথা মুখ দিয়ে বের হয় নাই, দিলের মধ্যে আসে নাই, সবর করছে। এই জন্য ওনার নাম হয়ে গেছে সাবের। সাবের মানে সবর করতে হয়। কি সাবের? হযরত আইয়ুব আলাইহিস সালামকে সাবের আলাইহিস সালাম, উনি ফাঁস করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ফাঁস করছে না, একেবারে আল্লাহর হুকুম তো জবাই করতে দেন। আইয়ুব আলাইহিস সালামরা আল্লাহ পাক ধ্বংস করে দেন নাই, সবর করছেন এই আল্লাহর জন্যে। আল্লাহ পাক বলেন, তোরে দেওয়ার জন্য নিতে আসি সন্তানটি, মাল দৌলত দেওয়ার জন্য লইয়ে দিতে আসি, মানে আরো বেশি করে দিব নাকি? হ্যাঁ, সব তোর অসুস্থতা নিয়ে যেতে আসি পুরা ভালো সুস্থ দেওয়ার জন্য। আমরা তো এটি বুঝি না। সবর করবে, আল্লাহ পাক যা যা দিবেন। আইয়ুব আলাইহিস সালাম 16 আনায় এটা দেখাইছে, সবর করছে। আল্লাহ পাক ওনাকে পরবর্তীকালে সুস্বাস্থ্য দান করছে, রোগ ব্যাধি কিচ্ছু ছিল না এমন, এবং সন্তান আদি দিচ্ছেন, আগে যা ছিল তার চেয়ে আরো বেশি দিচ্ছেন, নেক সন্তান দিচ্ছেন, এবং আগে যা ধন সম্পদ ছিল তার চেয়ে আরো অনেক বেশি দিয়ে দিচ্ছেন। এত বেশি সম্পদ পাইছে, এরপরে একদিন নদীতে গোসল করতে যেতেছে, এবং গোসল করতে যেতেছে আর দেখতে আছে উপরের থেকে স্বর্ণের টিড্ডি পড়তে আছে। টিড্ডি মানে এটা আমরা দেখি না, এই যে
মানে সবুজ রঙের ধান খেতে বা সবুজ গাছে এক রকমের ফড়িং থাকে না, ফড়িং, ফড়িং বলে, পতং বলে, ফড়িং আর কি, যেটা লাফ মারে যে, বুঝেন না কথা? এই ধরনের এই অনেক বড় বড় হয়, এমন 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 মোটা হয় টিড্ডি। এটা খাওয়া যায়, এরা পাখি আর কি মনে করেন, এটা কি খাওয়া যায়? টিড্ডি খাওয়া যায়। টিড্ডি জবাই করিয়া কেমন লাগে না, মারা গেলেও কি খাওয়া যায়। এটা এমন, এই আমাদের এইসব দেশে এটা কি নেই। আমি একবার দেখছি মাত্র, দেবন থাকাকালে একদিন দেখি, তো একজনে আনছিল কোন জায়গা থেকে, যাই হোক, এটা বিভিন্ন দেশে হয়, এখনো আছে প্রচুর। তো টিড্ডি, আপনি দেখতেছেন কি স্বর্ণের টিড্ডি আসমান থেকে পড়তেছে, মানে ওই টিড্ডির আকারে স্বর্ণ পড়তেছে আর কি, স্বর্ণের টিড্ডি পড়তেছে। তো উনি জামাকে এইভাবে আসল বানাইয়া, কুচ্ছা বানাইয়া ওহিয়েছে, আইয়ুব তোমারে আমি কম দিছি, এগুলো টোগানের মধ্যে ব্যস্ত হইয়া গেলা। আইয়ুব আলাইহিস সালাম জবাব দিছে, ইয়া আল্লাহ, আপনার ফজলের থেকে আমি কোনদিন বেনিয়াজ না, মুখাপেক্ষীহীন না। আপনার দয়া মায়া করম করুণা এমনি আসতেছে, আমি এটা আপনার পক্ষ থেকে এমনি আসতেছে, আমি কিভাবে আমি মুখাপেক্ষিতা না দেখাই, এটার প্রতি মুখাপেক্ষীহীনতা কিভাবে দেখাই? আপনার ফজল থেকে আমি কোনদিন কিনা বেনিয়াজ না, আপনার ফজলের সব সময় আমি মুখাপেক্ষী। আমার যা আছে মুহূর্তের মধ্যে আপনি নিয়ে যেতে পারেন। আসতেছে হালাল পথে আসতেছে, যায় রংপুর থেকে আসতেছে, কুদরতি ভাবে দেখতেছি, বুঝতেছি, আল্লাহ পাক খুশি হয়েছেন জবাব শুনে। বুঝেন নাই কথা? এই জন্য দেখেন আলা মুস্তারজিকুন ফারজুক, আল্লাহ শিখাইতে আছে। অনেক সুফি হইতে আছে মানুষ, দরবেশ হইতে আছে, এটা আসলে শরীয়তের মেজাজ বুঝে না, বুঝে না, এটা বুঝা লাগবে। আলা মুস্তারজিকুন ফারজুকা। দেখেন আমি একটা ঘটনা বলি। আমার কাছে একটা লোক আসছে, একেবারে সাদা পাগড়ি মাথায়, সাদা জামা গায়ে, সাদা চাদর পরানো, কি পায়জামা না, লুঙ্গিও না, বরং কি চাদর। কি জন্য? একটু মাসলা জিজ্ঞেস আসছে, মাসলা বলে দিলাম। এরপরে কথা শুরু হইল, বলতে বলতে আইল যে আমি আবার একটু ইয়া ধরনের মানুষ, কেউ যদি কথাবার্তা বেশি কইতে আগাইতে চায় তখন তারেও আমি বিভিন্ন কথা জিজ্ঞেস করি আর কি। এমনে এমনে আলোচনা হইল আল্লাহকে পাওয়ার জন্য কি কি রাস্তা। বললাম দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহকে পাওয়ার রাস্তা, তাই না? এরপরে এরকম মাদ্রাসায় লেখাপড়া করা আল্লাহকে পাওয়ার রাস্তা। এরপরে হক্কানি পীর মাশায়েখদের কাছে যাওয়া আসা আল্লাহকে পাওয়ার রাস্তা। হে তাবলীগের লগে সম্পর্ক নাই, মাদ্রাসার লগে সম্পর্ক নেই, হ্যাঁ কোনো একজনের কাছে যাওয়া আসা কইরা সম্পর্ক আছে। তো এটা এর কাছে ভালোই লাগছে, যে হক্কানি পীর মাশায়েখদের কাছে। এটা কত হুজুর, হক্কানি পীর মাশায়েখদের মধ্যে কে আছে আপনার জানা মতো? বলছি কয়েকজনের নাম বললাম, এনারা আছে। আর হুজুর হক্কানি না কে বললাম, যেমন ওই রাজার বাগি আছে, দিলুর রহমান আছে, এ আছে, এ আছে, ওই দেওয়ান বাগি আছে, এরকম কিছু কইলাম, লিস্টি কয়েকটা দিলাম। প্রথম ঠেলাই ছিলেন দেওয়ান বাগি হয়েছে, দেওয়ান বাগি না, রাজার বাগি, দিলুর রহমান অত একবারে তেলে বেগুন হয়েছে। হুজুর এটা কি কইলেন আপনি? কি কইলেন? কেন কি হয়েছে? হুজুর আমার মাথার পাগড়ি, আমার এই গায়ে জামা, আমার এই পরনে কাপড় সাদা, এই যা দেখতেছেন এই সব দিলুর রহমানের দ্বারা হয়েছে। আমি দিলুর রহমানের মুরিদ। আমি কি হইতে পারেন আপনি মুরিদ?
কিন্তু একটা তরিকতের শায়েখ হওয়ার জন্য যতখানি এলেমের প্রয়োজন ওই এলেম ওনার নাই, যার কারণে ওনার কথাবার্তায় লেখা টেখা এমনি এমনি মাঝে মাঝে এমন এমন ভ্রান্তি আসে যে উম্মত সহ ডুবাইব, মুরিদানরা ডুবাইব। এই কথা এখন দীর্ঘ হওয়া শুরু হইল, কেন আমি বললাম কিছু উনি শুনতে শুনতে উনি নিজেই বলে ফেলতেছেন এক কথা আছে, হুজুর এখন আমারও সন্দেহ হয়। ওই মজলিসেই ওনার 10-15 মিনিট কথা হয়েছে, হেরে হুজুর এখন আমারই সন্দেহ হয়। কেন আপনার সন্দেহ হয়? আমি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির এক কিতাবের মধ্যে পড়ছি যে উনি বলছেন মানুষের ভিতরে তো বিভিন্ন রোগ আছেই, এর মধ্যে বোখালতি কৃপণতা একটা রোগ আছে না, কৃপণতা একটা রোগ আছে। এই কৃপণতা রোগটার ঔষধ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে বহুত বড় ডাক্তার নাকি, এই জন্য ওনার কিতাবের মধ্যে রোগ আছে, রোগের নাম আছে, রোগের আলামত আছে, রোগের সবব কি কারণে রোগ হয় সেটা আছে, এরপরে কি কি কারণে রোগটা ভালো হয় এগুলো আছে। পড়বেন আপনারা ওনাদের এইসব কিতাব। তো ওখানে আমি পাইছি উনি বলছেন কৃপণতা মোটামুটি সকলের ভিতরেই আছে। এই কৃপণতা দূর করার জন্য কি ব্যয় করা চাই? কৃপণতা দূর তো বেশি বেশি দান সৎকার করলে কৃপণতা কি হবে? দূর হবে। তবে যেই টাকা পরিশ্রম ছাড়া আসবে, একজনে হাদিয়া দিছে আর ওটা দান করলে কৃপণতা যাবে না। কৃপণতা যাওয়ার জন্য ওই টাকাটা দান করতে হবে যেই টাকাটা নিজে পরিশ্রম কইরা কামাই করবে। ওই টাকা যখন দিতে থাকবে তখন ওটার দ্বারা কি যাবে, কারণ ওটার প্রতি তার দিলের একটা কি থাকবে, সম্পর্ক থাকবে। ওটা যখন দান করবে তখন এটার উসিলা আল্লাহ পাক তার কৃপণতা দূর করে দিবে। হুজুর উনি আমারে বলছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতাম, ওই হ্যাঁ পিছে বলছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতাম। এখন তো আপনার কথা মিলবে, এই যে মৌলিক এই কথাটা পেছনে ছেড়ে দিলে আমার উপার্জন হবে কইটা, আমি কৃপণতা দূর করব কি সৎকা কইটা, বুঝেন নাই কথা? কি সৎকা ছিল? কারণ আমার জীবিকার আমি ব্যবসা বাণিজ্য করি, ছেড়ে দিলে এই পন্থা শেষ হয়ে গেছে, আমার কৃপণতা দূর করার রাস্তা থাকবে কি? তো সে নিজে নিজেই বানাইয়া মনে করলো এই তো এলেম কম থাকার কারণে তুই এরকম পরামর্শ দিতে, নিজে নিজেই বুঝে হালাইছি। আমি তো আল্লাহ করাইছি আমার, আপনি হিসাব নিকাশ করেন। শেষে হুজুর আপনার কাছে আমার মুড়ি দিয়ে যাবো। আমি যে আমার শায়েখ এখনো জিন্দা আছে, আমি তো এখনো হুজুর অনুমতি দিতে, কিন্তু বেয়াদবি বেয়াদবি মনে হয়, নিজের শায়েখ জিন্দা রাখতে হবে। আপনি ওখানে যে হুজুরের কাছে মুড়ি দেন চিঠে আন, হুজুর পারেন না, এত দূরে যেতে। এই বেশি ডালকানগর হুজুর মাওলানা আব্দুল মতিন সাহেবের কাছে মুড়ি দেন, কাছে এটা অনেক রে পাঠাইতাম, ওনার কাছে মুড়ি দিই। মুড়িতে অনেকদিন ছিল, এরপরে অসুস্থ মারা গেছে, পরে এখন জীবিত। বুঝতে পারছেন না কথা ভাই? এই জন্য দিন বুঝা, মেজাজ বুঝা বহুত কঠিন। এই জন্য সাবধান, কোন সময় একেবারে বেশি দরবেশি দেখাইতে গিয়ে এমন যেন না হয় যে ধন সম্পদ যা আল্লাহ পাক দিচ্ছেন ওটার প্রতি বেনিয়াজি, যে আল্লাহ এই ব্যাপারে আমার আল্লাহর লগে কোনো ইয়ার দরকার নেই। না, এটা আল্লাহ পাক অপছন্দ করবে। তোমার যে সম্পদ আছে বা যে সম্পদ হবে এটার ব্যাপারে তুমি আল্লাহ পাকের দিকে মুহতাজ, এটা মনে করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি, দোয়া করি ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ পড়বো ভাই, বহুত ফায়দা। কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, 10 বার দুরূদ পড়লে আল্লাহ রাসূল সুপারিশ করবেন। দোয়া করি যেন শাবান মাসের যে দায়িত্ব আল্লাহ রাসূল আমরে দিয়েছেন, কি দায়িত্ব? তারিখ গণনা করুন আর রমজানের প্রস্তুতি নেওন। এই দায়িত্ব যেন সবাই কি করতে পারি? পালন করতে পারি। প্রতিদিনই এটা নিয়ে একটু ফিকির করব। কি বলেন? করব তো ভাই? তাহলে দেখবেন অন্য বছরকার থেকে এবারকার রোজার হালাত ইনশাল্লাহ কিছু হইলেও ভালো যাবে আমাদের। প্রতিদিনই একটু চিন্তা করতে হইব, ফিকির করতে হইব। আল্লাহ পাক তোই দেখবেন তৌফিক দিবে। আল্লাহ পাকের নিজাম হইল বান্দা যখন কোনো জিনিস নিয়ে মোতাওয়াজ্জে হয়, অগ্রসর হয় এবং ধড়ফড়ি দেয়, কারণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হওয়া শুরু হয়ে যায়। আর বন্দার ভিতরে যখন এই ভাবটা না আসে, বন্দার ভিতরে যদি দড়ফড়ানি না আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা হয়। এই জন্য দেখবেন অনেকে কঠিন থেকে কঠিন কাম সহজে করে ফেলছে, আসলে সহজে করে নাই। সে তো ধড়পড়ি দিছে, রুজু হইছে, আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন, তো হয়ে গেছে। আর অনেকের অনেক সহজ জিনিসও দেখা গেছে হয় না, এলোমেলো হয়ে গেছে। আসলে বিষয়টা হলো ওটা যে সে আল্লাহ পাকের পক্ষ থেকে এবং আল্লাহ পাকের দিকে সে মোতাবাজ্জে হয় নাই, নিয়াজি দেখাইছে, বস এই আল্লাহ দিকে কি গ্রহণ দরকার। ডাক্তার আছে ওষুধ খাই, ডাক্তার আছে ওষুধ খাই, টাকা পয়সা আছে ওষুধ আনি খাই, ও ভালো আছে। আসলে আল্লাহ দিকে মোতাবাজ্জে হয় নাই। এই জন্য আল্লাহ পাক কি করেন নাই? আসর ডালেন নাই। ও যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার অসুখ হইছে, তো আল্লাহ পাকের কাছে রুজু হইছে, আল্লাহ অসুখ হইছে, আল্লাহ দাওয়াই বাতিয়ে দেন। আপনি তো সব জানেন। হ্যাঁ, ওই গাছের ওই পাতা, এটাকে তুমি সিদ্ধ কইরা গরম পানিতে সিদ্ধ কইরা খাও, ভালো হবে। ঠিকই গরম পানিতে জোর দিয়ে ওটা খাইছে, ভালো হয়েছে। কয়দিন পরে, কয়েক মাস পরে আবার ওই রোগ হয়েছে। মুসা আলাইহিস সালাম তো এখন এই বিষয়ে ডাক্তারই একরকম নাকি, আরো ওহির মাধ্যমে প্রাপ্ত, আমাদের স্বপ্নে প্রাপ্ত ওষুধের যে অবস্থা নাকি, তো এটা তো ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েছে। ওই অসুখ হয়েছে, তো মুসা আলাইহিস সালাম তো ওষুধ জানেন, আবার ওই গাছের পাতা একসাথে কইরা সিদ্ধ কইরা খাইছে পানি, রোগ ভালো হয়। একবার না, দুইবার না, কতদিন খাইছে, ভালোই হয় না। আগে একবার খাইছে, আরে ভালোই হয়েছে, কয়বার খাইছে, ভালো হয় না। এখন নবী তো আল্লাহর লগে যোগাযোগ আছে ভালো, তো আল্লাহ ওই ওষুধে তো যেটা আগে কইছেন খাইলাম, রোগও হেঁটেই ছিল, বাতাও তেই ছিল, খাইলাম এসব ভালো হইলো, এখন খাইলাম ভালো হইল না, ব্যাপার কি? আল্লাহ পাক বলে, মুসা তুমি মনে করছো গাছের পাতার মধ্যে পাতায় ভালো করে দেন? না না, পাতার মধ্যে আমি আসর দেই তো পাতা খাইলে কাজ হয়, আমি আসর দেই না তো পাতা খাইলে কাজ হয় না। তুমি প্রথমবার আমার কাছে কইছ আমি আসর দিছিলাম, পাতার মধ্যে আসর ডালছি তো খাইছো, ভালো হইছো। এখন তো নিজেই ডাক্তার হয়ে গেছো, আমার কাছে তার বলার দরকার নাই, আমি আসর আটকে রাখছি, উঠে রাখছি, খাও ভালো ভালো হয়, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো কিছুর থেকে কিছু হয় না, সব কে থেকে হয়? আল্লাহ দে। আল্লাহ আসর উঠে রাখতে হবে কোত্থেকে? আল্লাহ আসর দিলেই হয়, পাতা থেকে আসলে হয় না, আল্লাহ আসর ডালছে দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত বেশি জিকির করা দরকার বলেন, কত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, কত বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এক ভাই বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দোয়া চাইতেন। আরো অনেকের অনেক হাজাত আছে, আল্লাহ পাক প্রত্যেকের নেক মাকাসিদ পুরা করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله দোষী অপরাধী মাওলা, বন্দা গান্ধা মাওলা, মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা, দয়া করে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহগাতা মাফ করে দেন মাওলা। মৃত জীবিত বৃদ্ধ যুবক নারী পুরুষ মাওলা সকলকে মাফ করে দেন মাওলা, সকলকে মাফ করে দেন মাওলা, সকলকে মাফ করে দেন মাওলা। মাওলা গুনাহ ছাড়া কিছু নাই মাওলা, মাওলা গুনার পরিবেশে থাকতেছি মাওলা। আল্লাহ দুনিয়া গুনার মধ্যে পড়ে আছে মাওলা, যেদিকে তাকাই গুনার সামান দেখা যায় মাওলা। আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে গুনার সামান, রাস্তাঘাটে গুনার সামান, আল্লাহ দোকান ফাটে গুনার সামান, গাড়ির মধ্যে গুনার সামান মাওলা। মাওলা এই বিষাক্ত পরিবেশের মধ্যে মাওলা আমরা কিভাবে সুস্থ থাকবো মাওলা? মাওলা দিলের কত শক্তির প্রয়োজন মাওলা, কত শক্তির প্রয়োজন মাওলা এই পরিস্থিতির মোকাবেলার জন্য মাওলা। মাওলা অপরদিকে দিল গুনার কারণে কালা হয়ে আছে মাওলা। মাওলা দয়া করে মাওলা আমাদের কালা অন্তরটাকে আপনি নুরানি বানিয়ে দেন মাওলা, আলোকিত করে দেন মাওলা। আমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন মাওলা। বহু বীজস তেরা মুবদল নুমাই সিয়াই রাবে মগশিরো সেনাই। মাওলা সবে বরাত আসতেছে মাওলা, মাহে রমজান আসতেছে মাওলা, লাইলাতুল কদর আসতেছে মাওলা। মাওলা সব কিছু আসবে সঠিক, কোনো সন্দেহ নাই মাওলা। মাওলা আমার দিল যদি উপযুক্ত না হয় মাওলা, রহমতের বৃষ্টি যতই বর্ষিত হোক না কেন মাওলা, আমি হতভাগা মাওলা, বঞ্চিত থাকবো মাওলা। মাওলা দয়া করে দিলের হালাত ভালো করে দেন মাওলা, মাওলা দিলের হালাত ভালো করে দেন মাওলা, দিলের পর্দা খুলে দেন মাওলা। মাওলা ইলম ইরফানের দৌলত দান করেন মাওলা, আপনার ইশক মোহব্বতের দৌলত দান করেন মাওলা। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते मोहब्बत कर खुदाया, हमें मस्ते मोहब्बत कर खुदाया।
हमें मज़ते मोहब्बत कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की आसमान, हमें उस्साक काबा कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की रिवाज, हमें मज़ते मदीना कर खुदाया, हमें मज़ते मदीना कर खुदाया। मौला मदीनार অলি গলিতে বিচরণ করতে মনে চায় মৌলা, আপনার হাবিবের প্রতিবেশী হয়ে সময় কাটাইতে মনে চায় মৌলা, আপনার ঘরের প্রতিবেশী থাকতে মনে চায় মৌলা। मौला सामान করে দেন मौला, कहे बाबा जी यार अब के रोदर यसरबो बता कुनाम, गा बमक्का मंजिलम गा दर मदीना जा कुनाम, गा दर बाब सलाम आय अबगरी अबदार, गा बाबे जिब्राइल जे सो आवेला कुनाम। আল্লাহ দিলের হালত ভালো করে দেন মাওলা, মাওলা দিলের হালত ভালো করে দেন মাওলা, দিলের মধ্যে মাওলা ধন দৌলতের মহব্বত জায়গা নিছে মাওলা, সন্তানাদির মহব্বত জায়গা নিছে মাওলা, আল্লাহ জায়গা জমির মহব্বত জমা নিছে মাওলা, দুনিয়ার মহব্বত জায়গা নিছে মাওলা। আল্লাহ দিল বিষাক্ত হয়ে গেছে মাওলা, মাওলা দয়া করে মাওলা দিলকে ভাগ সাফ করে দেন মাওলা, দিলকে ভাগ साफ করে দেন मौला। दौड़ता है दिल वो सोए गैर तू हसरता, दौड़ता है दिल वो सोए गैर तू हसरता, दिल की हालत को बदल दे आए खुदाए बेनज़ीर, दिल की हालत को बदल दे आए खुदाए बेनज़ीर। जुमला यार है तेरे से रिश्ता दिल काट कर, तेरे दर की हाजिरी दाए माता कर आए कदीर, तेरे दर की हाजिरी दाए माता कर आए कदीर, तेरे दर की हाजिरी दा ए माता कर आए कदीर। मौला আমাদের দিলকে মৌলা, দুনিয়ার সমস্ত মুসলমানদের দিলকে মৌলা সবে বরাতের উপযুক্ত বানিয়ে নেন মৌলা, রহমত বর্ষিত হবে মৌলা, রমজান মাসের উপযুক্ত বানিয়ে নেন মৌলা, মুসলধারে রহমতের বৃষ্টি হবে মৌলা। এ আল্লাহ হতভাগা যেন না হই মৌলা, কোন মুসলমান যেন মৌলা হতভাগা না হয় মৌলা। রহমতের বৃষ্টি যেমন বর্ষণ হবে মৌলা, যেমন সেটাকে ধারণ করার তৌফিকও দান করেন মৌলা, ক্ষমতাও দান করেন মৌলা, কলবের মধ্যে সলাহিয়ত দান করেন মৌলা, যোগ্যতা দান করেন মৌলা। আল্লাহ পর্নালার মধ্যে মৌলা কলর যদি উপত করে রাখা হয় মৌলা, এক ফোঁটা পানিও পাওয়া যায় না মৌলা। মাওলা আমাদের দিল উল্টে রইছে মাওলা, দিল উল্টে রইছে মাওলা, রহমতের বৃষ্টি এদিক সেদিক গড়িয়ে চলে যাবে মাওলা। মাওলা আপনি দিলকে ভাও করে দেন মাওলা, দিলকে ভাও করে দেন মাওলা, দুস্থ আবাব সকলের দিল ভাও করে দেন, সন্তানাদের দিলকে ভাও করে দেন মাওলা, বিবি বাচ্চাদের দিল ভাও করে দেন মাওলা। আল্লাহ ভাই বোনদের দিল ভাও করে দেন মাওলা, মায়ের দিল ভাও করে দেন মাওলা, পাড়া প্রতিবেশী সকলের দিল ভাও করে দেন মাওলা, দিলের রোগ ঠিক করে দেন মাওলা। উল্টা সিধা চলতেছি মাওলা, উল্টা সিধা চলতেছি মাওলা, এদিক সেদিক চলাফেরা হইতেছে মাওলা, মাওলা আপনার দিকে রোগ ভাও করে দেন মাওলা। मौला बता हमको तेरी राह कैसे तरफ है, तेरी राह पर चला हमको खुदाया,
तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया, कब तक घूमता रहो मैं दर बदर, आए खुदा तू लगा दे राह पर, आए खुदा तू लगा दे राह पर, आए खुदा तू लगा दे राह पर, शादियों गम से दो आलम के मुझे आजाद कर, अपने दर्दो गम से यार अब दिल को मेरे शाद कर, अपने दर्दो गम से यार अब दिल को मेरे शाद कर, एक इनायत की नजर मेरी तरफ कीजिए, एक इनायत की नजर मेरी तरफ कीजिए, सीना मेरा नूर अरबा से जरा भर दीजिए, सीना मेरा नूर अरबा से जरा भर दीजिए, नूर अरबा नूर मोहब्बत दिल में भर, हर दो आलम से हमें कर दे खबर, हर दो आलम से हमें कर दे खबर। या আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন মওলা, আপনার রাজি খুশি মতো বাঁচিয়ে রাখেন মওলা। মওলা আপনার রেজামন্দিকে, আপনার সন্তুষ্টি তালাশকে আমাদের এক নম্বরের দায়িত্ব বানিয়ে দেন মওলা, এক নম্বরের কাজ বানিয়ে দেন মওলা, যেন আপনার সন্তুষ্টি চাই মওলা। इसी आहुजारी से मकसूद क्या है, लिकाए खुदा है, रिज़ाए खुदा है। মাওলা আপনার সন্তুষ্টিকে মাওলা আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় চাওয়ার আর পাওয়ার বস্তুতে পরিণত করে দেন মাওলা। মাওলা বাকি হায়াত আপনার রাজি খুশি মতে কাটাইবার তৌফিক দান। যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসেদ পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যেই ভাই বিদেশ যাওয়ার এরাদা করতেছে মাওলা, হালাল পথে জীবিকা উপার্জনের জন্য এবং দিনের দাওয়াতের কাজ করার জন্য তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, তার যাওয়াকে কামিয়াব করেন মাওলা, ভরপুর কামিয়াবি দান করেন মাওলা। আরো যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসেদ পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, মসজিদ মাদ্রাসা আবাদ করে দেন মাওলা, দিন ধর্ম আবাদ করে দেন মাওলা, এক মৌলামা আবাদ করে দেন মাওলা। মসজিদ মাদ্রাসার যত অভাব আছে সমস্ত অভাব দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যত জায়গায় মসজিদ হওয়া দরকার দুনিয়ার অত জায়গায় মসজিদ কায়েম করে দেন মাওলা। যত জায়গায় মাদ্রাসা হওয়া প্রয়োজন মাদ্রাসা হওয়ার সামান করে দেন মাওলা। যেসব মাদ্রাসাগুলো আছে মাওলা হালাত ভালো করে দেন, তারা কিয়াত দান করেন মাওলা। ইয়া আল্লাহ, এই সময় মাদ্রাসাগুলোর অভাব অনটন যাইতেছে মাওলা। মাওলা গায়েব থেকে সামান করেন মাওলা, গায়েব থেকে সামান করেন মাওলা, গায়েব থেকে সামান করেন মাওলা। মাওলা, এই বছর হাজার হাজার ছাত্র মাওলা ইয়া আল্লাহ দাওরা পাশে ফারেগ হইতেছে মাওলা। মাওলা, যে উদ্দেশ্যে সব মাদারেসে দিনিয়া কায়েম হয়েছে মাওলা, ইয়া আল্লাহ দিনের সচ্চা খাদেম তৈরি করার জন্য মাওলা। ইয়া আল্লাহ, এমন এমন ইঞ্জিন তৈরি করার জন্য যে ইঞ্জিনের পিছনে হাজার হাজার লাখ লাখ মুসলমান মাওলা ইয়া আল্লাহ জান্নাতে চলে যেতে পারবে মাওলা। মাওলা, এদের সকলকে কবুল মঞ্জুর করেন মাওলা, উপযুক্ত খেদমতের সামান করে দেন মাওলা। ইয়া আল্লাহ, তাদের মধ্যে অনেক কমতি আছে সন্দেহ নাই মাওলা। মাওলা, আপনি কমতিগুলো দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, প্রত্যেকটা দাওরা ভাগ যে ফারেগ হইল মাওলা, তাকে এলমি যোগ্যতা দান করেন, আমলি যোগ্যতা দান করেন, আখলাকি যোগ্যতা দান করেন মাওলা। সার্বিক যোগ্যতা দিয়ে মাওলা এক একজনরে এক এক এলাকার হেদায়েতের জন্য আপনি জামিন হয়ে যান মাওলা। ইয়া আল্লাহ, দাওয়াত ও তাবলীগের মেহনতকে ভরপুর কামিয়াবি দান করেন মাওলা। ইয়া আল্লাহ, সর্বপ্রকারের তারাক্কিয়াত দান করেন মাওলা। ইয়া আল্লাহ, পেরেশান হাল মুসলমানদের পেরেশানি দূর করে দেন মাওলা। মাওলা, আপনার কাছে ফরিয়াদ মাওলা, যেভাবে না যেভাবে একভাবে না একভাবে দুনিয়ার হায়াত শেষ হয়েই যাবে মাওলা।
মাওলা দুনিয়ার হায়াতের পরে যে আসল হায়াত আসতেছে মাওলা, যেটা প্রকৃত হায়াত মাওলা, প্রকৃত জিন্দেগি মাওলা, শুরু হবে শেষ হবে না মাওলা। মাওলা ওই জিন্দেগির জন্য কিছু করার তৌফিক দান করেন মাওলা। মাওলা সেই পথে সেই বর্ডারে ঢুকার আগেই মাওলা সামান তৈরি করার তৌফিক দান করেন মাওলা। হে আল্লাহ अंदर आदम कसबदन जानम भरी अजहाबा नूर हीना नम भरी, जिस घड़ी निकले बदन से मेरी जान कलबे तौहीद हो विरदे सुबह। सल्लल्लाहु तआला अला खैर खल्क़ी मुहम्मद व आलिहि व सहबिहि अजमाइन बिरहमतिका या अरहमर